সেদিন শারদ দিবা অবসান। শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহুরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের ওপরে মরিবে সেজনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সিথির সীমার পরে। শ্রীমতীর হেরি মাখি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনে কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কে না জানে, এমনি করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকে কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে। পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে জলে অগণ্য তারা। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি ফোকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলেই নিবিল চকিতে সেই সারথীর শিখা।